ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তোমরা জানো যে WBJEE 2022 এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু 24 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে এবং এটা চলবে হচ্ছে 10 জানুয়ারি 2022 অবধি। তো তোমাদের যে এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করে ফেলতে হবে। যদি না করো তাহলে কিন্তু তোমরা যে ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের কেরিয়ার করতে যারা যারা চাও তারা কিন্তু ঠিকঠাক কলেজ অথবা যদি বলি কোনো গভর্নমেন্ট কলেজ কিন্তু চান্স পাবে না। হ্যাঁ, অনেক প্রাইভেট কলেজ বা ছোটোখাটো কলেজে তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন, ডোনেশন নিয়ে অ্যাডমিশন এগুলো কিন্তু করতেই পারো, কিন্তু যদি তুমি প্রপার যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যদি ইউনিভার্সিটিতে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার করতে চাও তাহলে কিন্তু তোমাকে WBJEE 2022 এক্সামটা দিতেই হবে। তো আমি এই ভিডিওতে তোমাদের পুরো বেঙ্গলিতে, ঠিক আছে, বাংলাতে ভিডিওটা হবে এবং পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন প্রসেস, কী কী আপলোড করতে হবে, কত টাকা দিতে হবে, পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো তোমাদের এই ওয়েবসাইটটায় চলে আসতে হবে। এখানে দেখো তোমাদের কারেন্ট ইভেন্টের মধ্যে তোমাদের ইনফরমেশন বুলেটিন, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, রুল অফ এক্সামিনেশন পুরো দেওয়া আছে, ঠিক আছে। তোমরা WBJEE সম্বন্ধে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কলেজে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত পার্সেন্ট নাম্বার চাই, এগুলো যদি জানতে চাও তাহলে তোমরা এখানে এগুলো চেক আউট করতে পারো। আমি কিন্তু এই ভিডিওতে সেগুলো দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি অ্যাপ্লিকেশানে। তো অ্যাপ্লাই ফর WBJEE ক্লিক করতেই আমাদের কিন্তু এই অনলাইন কাউন্সেলিং সিস্টেম যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এইখানে তোমরা যারা অনেকে ধরো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার চেষ্টা করছো, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সাইন ইন তোমরা প্রথমেই পাবে না। তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা আছে সেখানে কিন্তু চলে যেতে হবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে তোমাদের একটা ডিক্লারেশন টাইপের দেবে, যেখানে তোমাদের কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু করার আগে কি কি তোমার বসা উচিত। দেখো এখানে মেনলি যেটা তোমাদের সমস্ত রকম যে পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের আইডি কার্ড ডিটেলস, কোন কলেজে পড়েছো, কত পার্সেন্ট নাম্বার, কবে পাস করেছো, তোমার নাম, তোমার বাবার নাম, এইগুলো মেনলি ডিটেলস চাইবে। এবং আপলোডের মধ্যে তোমাদের নিজস্ব ফটো এবং নিজস্ব একটা সাইন, এই দুটো জিনিস কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। তোমার আর তোমার পেমেন্টের জন্য তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 500 রুপিস, আর জেনারেল ছাড়া SC ST OBC A OBC B যদি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমার 400 রুপিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের মেনলি পেমেন্ট করা, মেনলি তোমাদের জমা করার ব্যাপার আছে। আর তোমাদের আপলোডের মধ্যে ফটো অ্যান্ড সাইন এই দুটো আপলোড করতে হবে আপাতত। তো আই অ্যাগ্রি বললে তোমাদের কিন্তু এখানটা খুলে যাবে। এখানে তোমাদের ক্যান্ডিডেট নাম, তোমাদের পুরো যে নেমটা আছে সেটা এখানে এখানে ফিল আপ করবে। তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ তোমাদের ডে, ধরো ডেট, এখান থেকে ডেট নেবে, মান্থ থেকে তোমরা মান্থ নেবে, ইয়ার থেকে তোমরা ইয়ার নেবে, ঠিক আছে। তো এই হবে ডেট অফ বার্থ। জেন্ডার দেখো মেল ফিমেল ট্রান্সজেন্ডার তিনটে দিচ্ছে। তো এখানে দিলে আইডেন্টিফিকেশন টাইপ, মানে তোমাদের আর একটা আইডি কার্ড দিতে হবে। অনেক সময় যে আইডি কার্ডটা এখানে দিচ্ছ সেই আইডি কার্ডটাই হয়তো তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে, এক্সামিনেশন সেন্টারে যাবে, তখন সেই আইডি কার্ডটাই চাইতে পারে। তো সেই সব বুঝে তুমি কিন্তু আইডি কার্ডটা দিও। মেনলি তোমাদের যে ভোটার আইডি কার্ড দিতে পারো, অথবা তোমার আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি কার্ডের ফটোগ্রাফ এটা দিতে পারো, অথবা স্কুল আইডি কার্ড দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। তো এখানে আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি কার্ড উইথ ফটোগ্রাফ মানে তোমার আধার কার্ড ধরতে পারো, অথবা তুমি ভোটার আইডি দিয়েও করে দিতে পারো। তো ভোটার আইডি দিলে তোমাদের এখানে ভোটার আইডি নাম্বার যেটা তোমাদের ভোটার আইডি কার্ডে থাকে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেওয়া আছে। তোমার ভোটার আইডি কার্ড এখন অবধি হয়নি, অনেকের হতেই পারে, সেক্ষেত্রে তুমি এখানে এই আধার গভর্নমেন্ট ভ্যালিডিটি আইডি কার্ড এটা দিয়ে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই ছিল প্রথমে রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস। এরপর তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তোমাদের ফোন নাম্বারটা ধরো তুমি এখানে ফোন নাম্বারটা দিলে, ইমেল আইডি দিলে, যে ফোন নাম্বার এবং ইমেল আইডি যেন তোমার চালু থাকে, এবং সেখানে কিন্তু তুমি এই অ্যাগ্রি যেটা আছে সেটা কিন্তু ওকে টিকটা মেরে দিও, ঠিক আছে। কারণ তোমাদের বিভিন্ন WBJEE কোনো আপডেট এলে, কোনো কারেকশন এলে, কোনো রকম নোটিফিকেশান এলে সেটা কিন্তু তোমরা মেল এবং তোমরা মেসেজের মাধ্যমে পেয়ে যাবে। হতে পারে তোমরা কারেকশন পিরিয়ড আরম্ভ হয়েছে তুমি জানো না, কিন্তু তুমি যদি এটা টিক মেরে রাখো তাহলে তোমার কারেকশন পিরিয়ড আরম্ভ হলে তোমাকে কিন্তু মেল বা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই দুটো কিন্তু অবশ্যই টিক করে রেখো। এবং মোবাইল নাম্বারটা, ইমেল আইডিটা চেষ্টা করো নিজের দেওয়ার, নিজের পার্সোনাল মেল আইডি, নিজের পার্সোনাল মোবাইল নাম্বারটা দেওয়ার, ঠিক আছে। আর আমি একটা কথা বলে দিই, এখানে আমি যত রকম ডিটেলস এখানে দেবো সেগুলো সমস্তটাই ডেমো পারপাস দেওয়া হচ্ছে, কোনোটাই ঠিক নয়, এটা ধরে রাখো। মানে এখানে ধরো আমি গভর্নমেন্ট আইডি নামে 1 2 3 4 5 6 এরকম দিয়ে দেবো। তো এখানে কিন্তু কোনোটাই ভ্যালিড কিছু দিচ্ছি না, সবই তোমরা ডেমো পারপাসে দিচ্ছি। তো তোমরা কেউ ভুল কাজে ইউজ করো না।
তো এটা কমপ্লিট করার পরে তোমরা এখানে সিকিউরিটি পিন যেটা এখানে লেখা আছে সিকিউরিটি পিনটা ক্লিক করে এখানে লিখবে। আর পাসওয়ার্ডটার ক্ষেত্রে তোমাদের বলে দিই, পাসওয়ার্ডের এখানে একটা তোমাদের একটা নিয়ম আছে যে তোমাদের 8 থেকে 13 ক্যারেক্টার লং হতে হবে, একটা আপার ক্লাস, একটা লোয়ার ক্লাস, একটা নিউমেরিক মানে একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে? তো আর এরকম সেই পাসওয়ার্ডটা একবার এখানে লিখতে হবে, একবার এখানে লিখতে হবে। ধরো এখানে লিখতে পারো তুমি ধরো বি, আমি এটা শো করে দেখাচ্ছি, wbjee@1998। তো এখানে দেখো তোমাদের আটটার বেশি ক্যারেক্টারও হলো, তোমাদের একটা বড় হাতের হলো, একটা ছোট হাতের হলো, একটা স্পেশাল ক্যারেক্টার হলো, একটা নাম্বারও হলো, সব কটাই হয়ে গেল। তো এরকম টাইপের পাসওয়ার্ড কিন্তু তোমাকে দিতে হবে। তো সবকিছু হয়ে গেলে তুমি এখানে সাবমিট করে তোমার নেক্সট পেজে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে তোমার যখন নাম ফাম লিখবে না তখন চেষ্টা করবে ক্যাপস লকটা অন করবে, ক্যাপস লকটা অন করে সবকটা বড় হাতের লেখা, তাহলে কিন্তু বেটার হয়, তাহলে কিন্তু তোমাদের এখানে ধরো বেটার হবে। কারণ বড় হাতের লিখলে ব্যাপারটা সুন্দর লাগে, এটা ঠিকঠাক লাগে ফর্মে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো এখানে সবকটা ক্যাপস লক অন করে বড় হাতের লেখা, বড় হাতের না দিলেও পরে যে অসুবিধা হবে সেরকম না, তবে দেওয়াটা বেটার হবে। এরকম ডু ইউ ওয়ান্ট টু সাবমিট বলবে, ইয়েস ক্লিক করবে, তো তোমাদের কাছে কনফার্মেশন পেজটা চলে আসবে। দেখো এখানে যে জিনিসগুলো আছে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো কিন্তু তুমি আর যে তোমার পরবর্তী ক্ষেত্রে যখন তুমি ইয়ে করবে মানে কারেকশন পিরিয়ড চলবে, সেই কারেকশন পিরিয়ড কিন্তু এই জিনিসগুলো তুমি আর এডিট করতে পারবে না কোনোভাবেই, ঠিক আছে? তো এখানে যেগুলো দেবে খুব ভেবেচিন্তে, নেমের স্পেলিং যেন কোনো রকম ভুল না হয়, ফোন নাম্বার মেল আইডি যেন ঠিক থাকে, সেগুলো দেখে চিনতে কিন্তু দেবে, ঠিক আছে? দিয়ে তুমি ফাইনাল সাবমিট করো। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার একটা অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে? এবং তোমার মেল আইডি ফোন নাম্বারেও তোমার একটা কিন্তু মেল বা মেসেজ আসার কথা, ঠিক আছে? তো এইগুলো করার পরে তোমাদের কিন্তু এখানে তোমার যে লগ ইন পোর্টাল বা ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, তোমরা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে এবং এখানে অনেকগুলো এখনো পার্ট কিন্তু বাকি আছে। এরপর তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ফটো সিগনেচার, ফাইনাল সাবমিশন এবং লাস্টে রেজিস্ট্রেশন পেমেন্ট। তো আমরা এখানে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলসে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন ডিটেলসটা একবার দেখে নিতে পারো, তোমরা যা এইমাত্র এটা রেজিস্ট্রেশন করলে সেটা কিন্তু এখানে শো করছে। এটার পর তোমরা নেক্সট স্টেপ আছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এটা ক্লিক করতে তোমাদের কিছু কিছু ডিটেলস কিন্তু আগে থেকে নিয়ে নেবে এবং কিছু ডিটেলস তোমাকে নতুন করে দিতে হবে। দেখো যেমন আমার স্টেট অফ ডোমিসাইল তোমাদের আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলটা আসছে এবং এই তিনটে ছাড়া যদি আসে তাহলে তোমাকে আদার্স করতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। ওয়েস্ট বেঙ্গল পর রিলিজিয়ান যেটা আছে রিলিজিয়ান তোমরা দিয়ে দেবে তোমাদের মতো। ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট, ক্যাটাগরি কিন্তু ভুল একদম দিও না। যদি তোমার মনে হয় তুমি জেনারেল দিয়ে করবে জেনারেল দিয়ে করো, যদি তোমার মনে হয় এসসি দিয়ে করবে এসসি দিয়ে করো, তোমার কিন্তু সেই সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? এমনি এমনি কিন্তু করে দিও না। ওবিসি এ এর বদলে ওবিসি বি করে দিয়েছো, এসব কিন্তু একদম করো না, খুব প্রবলেম পড়বে। তো সেটা কিন্তু ভেবেচিন্তে করো। তো এরপর তোমার সাব ক্যাটাগরি তোমাদের মানে পিডাব্লিউ তোমার স্ট্যাটাস কোনো ব্যাপার আছে নাকি, যদি না থাকে না, থাকলে থাক। আর তোমার যদি টিএফডাব্লিউ কোটা, যেটা জিলেটা থাকে না, এটা ডাব্লিউবিজেই থাকে, টিএফডাব্লিউ কোটা যদি তোমরা মানে নিতে চাও বা তোমাদের কোনো সার্টিফিকেট যদি টিএফডাব্লিউ কোটার মধ্যে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু টিএফডাব্লিউ কোটা তোমরা ইয়েস করবে, যদি না পড়ো তাহলে নো করবে। এগুলো যখন তুমি করছো তোমার কাছে এটা মাথায় রাখতে হবে, এই রিলেটেড সার্টিফিকেট, এই রিলেটেড যে তোমার ডকুমেন্টস সেটা কিন্তু তোমাকে কাউন্সেলিংয়ের সময় এবং অ্যাডমিশনের সময় তোমাকে কলেজকে দিতে হবে, যদি না দিতে পারো খুব সমস্যায় পড়বে তোমরা। এরপর ইনকাম সার্টিফিকেট, ইনকাম ক্যাটাগরি তোমার যেমন ইনকাম আছে, তো এই রিলেটেড কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেটও কিন্তু পরবর্তী ক্ষেত্রে জমা করতে হতে পারে, যেটা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে অনেকে পড়ে। তো সেই রকম বুঝে শুনে কিন্তু তোমরা এটা সিলেক্ট করো, ঠিক আছে? আমি একটা মোটামুটি এটা দিয়ে দিলাম। তো এটা করে তোমরা সেভেন নেক্সট করে দাও। ওকে, ইয়েস। এরপরে তোমাদের চলে আসছে যে ক্লাস 12-এর মার্কস ডিটেলস। তুমি এখানে পাসিং স্ট্যাটাস তুমি অ্যাপিয়ার্ড হও, মানে তুমি 2022 এই মানে নতুন যে 22 আসছে সেখানে তুমি এইচএস দেবে, সেখানে তুমি অ্যাপিয়ারিং করবে। অ্যাপিয়ারিং করলে পাসিং ইয়ার্সটা অটোমেটিক 2022ই নেবে, আর কিছু নেবে না। আর তুমি আগে পাস করে থাকো তাহলে তুমি পাস্ট করবে। পাস্ট করলে তুমি বিভিন্ন ডিটেলস তুমি এখানে মানে পুরোটাই পেয়ে যাবে, 2022টা শুধু পাবে না। তো সেই অনুযায়ী তুমি করবে, যদি অ্যাপিয়ারিং করো অ্যাপিয়ারিং, পাস্ট করলে পাস্ট। তো ওখানে আমি অ্যাপিয়ারিং করে দেখাচ্ছি 2022, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? তো তোমাদের
যে মাধ্যমিকের যদি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার পেয়ে থাকো তাহলে বসাবে, আর যদি না পেয়ে থাকো তাহলে মনে হয় না এখানে বসানোর কিছু আছে। ঠিক আছে, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যদি না পেয়ে থাকো, যদি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাও, অনেক সময় রেজিস্ট্রেশন কার্ডটা চলে আসে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা যদি পেয়ে যাও তাহলে এখানে বসিয়ে দেবে, আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে কিছু বসানোর নেই আপাতত। আর যদি খুব কনফিউশন হয় তো ডাব্লিউবিজেই যে হেল্প ডেস্ক নাম্বার আছে, হেল্প ডেস্কে ফোন করে একবার এটা জিজ্ঞেস করে নিও। এরপর তুমি বোর্ড, তোমার যে বোর্ড সেটা তুমি দেখে এখান থেকে লিখতে পারো। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমার যেহেতু, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করে নিলাম। তোমার যে কলেজের নামটা তুমি দিয়ে দাও। আমি এখানে আমাদের একটা কলেজের নাম দিয়ে দিলাম। ইনস্টিটিউশন পিনকোড, তো ইনস্টিটিউশনের পিনকোডটা এখানে দিতে পারো। ঠিক আছে, ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস, নেমটাও দিতে হবে, তার সঙ্গে তার যে অ্যাড্রেস সেটাও দিতে হবে, এবং তার যে পিনকোড সেটাও দিতে হবে। রেজাল্ট মোড এখানে নট অ্যাপ্লিকেবল, ম্যাক্সিমাম মার্কস, অবটেন মার্কস, পার্সেন্ট অফ মার্কস, এই তো তুমি অ্যাপিয়ারিং এখনো পরীক্ষা দাওনি, তো এইগুলো দিতে হবে না। আর যদি তুমি পাস করো তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু পার্সেন্টেজ করতে হবে। এখানে ম্যাক্সিমাম মার্কস তুমি কত পেয়েছো দিতে হবে, অবটেন মার্কস কত পেয়েছো দিতে হবে, এবং পার্সেন্টেজ মার্কস সেটা কিন্তু এখানে অটোমেটিক শো হয়ে যাবে। তো এটা করার পর তোমরা 7 নেক্সট করো। 7 নেক্সট করার পরে তোমাদের এবার কিন্তু অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা একটু ভেবেচিন্তে দিও। তোমরা যখন অ্যাড্রেস প্রুফ দেখাবে, মানে ধরো আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কার্ড তুমি দেখাবে, সেই কার্ডে যেমন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করো। ঠিক আছে, তো এখানে ফিল আপ করো যে কোনো একটা মোটামুটি, আমি একটা মোটামুটি ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রিমিসেস নম্বর বা নেম, তো অনেকে প্রেমিসেস নম্বর থাকে না, সেক্ষেত্রে তোমরা যে তোমাদের রোড যেটা আছে বিবেকানন্দ রোড বা সারাফুলি রোড যা আছে, তো ওরকম একটা মোটামুটি দিতে পারো। ধরো আমি এখানে ঘোষ মার্কেট দিয়ে দিলাম, ঘোষ মার্কেট। ঠিক আছে, এখানে তো সাব কলোনি যেটা আছে, তোমাদের সাব কলোনি থাকলে দেবে, না না থাকবে না দেবে। এখানে তুমি ধরো মানে সিটি যেটা আছে, ধরো আমি যেমন সারাফুলিতে থাকি, তো আমি সারাফুলি করে দিলাম। ঠিক আছে, তো এইগুলো আমি যেমন বললাম ক্যাপস লক অন করে করবে বেটার হয়। আর এগুলো ক্যাপস লক অন করে করলেই বেটার হয়, কারণ বড় হাতে হলে ব্যাপারটা ভালো লাগে দেখতে আর কি, বেটার হয় আর কি। তো এই হলো ব্যাপার। ইন্ডিয়া নিয়ে নিজে অটোমেটিক স্টেট, তোমাদের যে স্টেট আছে সেই স্টেটটা সিলেক্ট করে দিলে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করলে হুগলি, এবং তোমার যে পিনকোড আছে 712223, সেই পিনকোডটা দিলে, যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এটা আমি ক্লিক করে দিলেই অটোমেটিক নিয়ে নেবে। এরপর 7 নেক্সট। 7 নেক্সটের পর তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আসবে, সেটা হচ্ছে এক্সাম সেন্টার। তো তোমরা কোথায় গিয়ে এক্সামটা দিয়ে আসবে, কারণ তোমরা জানো তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারো, সেটা কিন্তু নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলেই হবে। তো প্রথম স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এক্সাম সেন্টার চয়েস তুমি যেরকম তোমার মনে হবে সেরকম দেবে। ধরো আমি দিলাম আমার হুগলি শ্রীরামপুর সামনে, আমি দিলাম প্রথম চয়েস। সেকেন্ড চয়েস আবার ওয়েস্ট বেঙ্গল করলাম। তারপরে আমি আবার হুগলি খুঁজলাম। হুগলির মধ্যে আমার আরামবাগ আছে, আর হুগলির মধ্যে ব্যান্ডেল চুচুড়া আছে, তো ব্যান্ডেল চুচুড়া আমি দিয়ে দিলাম। সেম এক্সাম সেখানে কিন্তু দেবে না, তাহলে কিন্তু নেবে না, দিয়ে লাভ হবে না। এরপর নেক্সট আমি দেখলাম আরেকটা কোথাও আছে, কলকাতা দেওয়া যেতে পারে নাকি, তো আমি হাওড়ার মধ্যে বালি উত্তরপাড়া দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকম ভাবে তুমি চুজ করতে পারো তোমাদের মন মর্জি, তোমরা তিনটে এক্সাম সেন্টার চুজ করবে, সেটি 1 2 3। ওয়ানটা হচ্ছে তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ডটা সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। 7 নেক্সট করলে, করে ওকে করার পরে তোমাদের একটা আপলোডের ব্যাপার আসবে। সেখানে তোমাদের বলেছিলাম যে আপলোডের মধ্যে একমাত্র তোমাদের ফটোগ্রাফ এবং তোমাদের যে সিগনেচার সেটাই আপলোড করতে হবে, আপাতত আর কোনো কিছু আপলোড করতে হবে না। আপলোড করার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট টাইপ হবে জেপিজি টাইপ হতে হবে, এবং এর মিনিমাম সাইজ 20 KB, ম্যাক্সিমাম সাইজ 200 KB বলছে, এবং এর কোনো পিক্সেল সাইজ বলেনি। তবে তুমি পাসপোর্ট সাইজ যে ফটো সেগুলি সেই সাইজ করার চেষ্টা করবে, তাহলে তোমার ব্যাপারটা ভালো হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে মোটামুটি একটা দিয়ে দিচ্ছি, আমার একটা আছে, তো এই ফটোটা দিয়ে দিলাম। দেখো সুন্দর একদম পাসপোর্ট সাইজ ফটো করা আছে। সিগনেচারও আমার একটা করা আছে, সিগনেচারটাও দিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু প্রিভিউটা শো করছে কেমন তুমি সাইন আপলোড করেছো, ফটো আপলোড করেছো। এটা করলে সাবমিট অ্যান্ড প্রিভিউ। ওকে, দেখো সুন্দর এসছে। তো আমি সেলফ ভেরিফাইড করে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট করলে লাস্ট তোমার সব কিছু হয়ে গেছে। এখন খালি তোমার
প্রিভিউ দেখাবে, তুমি কি কি সাবমিট করেছো সেই প্রিভিউটা দেখাবে। সব কিছু আরেকবার চেক করে নেবে যে হ্যাঁ এটা ঠিক আছে নাকি, ওটা ঠিক আছে নাকি, টিউশন ফি ঠিক আছে নাকি, এখানে তুমি ঠিকঠাক করেছো নাকি, এখন তুমি এখানে সব দিয়েছো কি দেওনি। দেখো এখানে কিন্তু তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা ফাঁকা আসছে, কোনো অসুবিধা হচ্ছে না, যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তুমি দেবে, আর যদি না থাকে না দেবে, ঠিক আছে। এখানে তোমার এগুলো আসছে, সব কিছু দেখে নিয়ে তুমি এখানে মানে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতেই তোমার কিন্তু পুরো ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে ফাইনাল সাবমিট, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, এখানে কনফার্ম করতে হবে, কারণ এইটা যদি একবার করে দাও, এটা যদি একবার করে দাও তাহলে কিন্তু তুমি কোনোভাবেই তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, কিচ্ছু এডিট করতে পারবে না। তোমার কিন্তু এইভাবেই তোমাদের পুরো যে কাউন্সেলিং সিস্টেম, পরীক্ষার সিস্টেম সব কিছু কিন্তু এই নিয়ম হিসেবেই হবে, ঠিক আছে। তো তোমার যদি কোনো রকম ডাউট থাকে আমি বলবো যে এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে একবার ফোন করবে ডাব্লিউবিজেইকে, ওরা কিন্তু সেটা ক্লিয়ার করে দেবে, তারপরে তোমরা কিন্তু ফিল আপ করো। তো এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতে তোমরা ইয়েস করবে, তো তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে। লাস্ট আমার যে ব্যাপারটা বাকি আছে সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন ফি পেমেন্টটা হচ্ছে তো আমার যেহেতু 500 রুপিস পেমেন্টটা করতেই হবে। অনেকে মনে করো যে পেমেন্টটা না করলেও হবে, পরে করব এই করব, তো পরে কিন্তু অনেকে ভুলে যায়, তারপরে নেট প্রবলেম থাকে, ব্যাংকের প্রবলেম থাকে লাস্টের দিকে। তো তোমরা যখন করতে বসেছো তখনই কিন্তু পেমেন্টটা করে দিও। পেমেন্টটা যদি না করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফি কম, মানে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিটই হবে না, ঠিক আছে। তো পেমেন্টটা করে তোমাদের একটা কনফার্মেশন পেজ আসবে, সেই কনফার্মেশন পেজটা প্লিজ প্লিজ ডাউনলোড করে কোথাও একটা সেভ করে রেখো, পারলে ড্রাইভে আপলোড করে রেখো। কারণ পরীক্ষার সময় যখন অ্যাডমিশন প্রসেস চলে তখন অনেক কলেজের এই যে তোমাদের কনফার্মেশন পেজটা সেটা কিন্তু চেয়ে থাকে, তখন অনেকে খুঁজে পায় না, দাদা আমার কনফার্মেশন পেজটা খুঁজে পাচ্ছি না, আমি এখন কী করে পাবো। এগুলো কিন্তু একদম করো না। তোমরা কিন্তু পে রেজিস্ট্রেশন ফিটা করে যে তোমাদের যখন আসবে কনফার্মেশন পেজটা সেটা কিন্তু ডাউনলোড করে রেখে দিও। এবং তোমাদের এখান থেকে যে ভেরিফাই মোবাইল নাম্বার, ভেরিফাই ইমেল আইডি যেটা আছে তোমাদের এখান থেকে দিচ্ছি, যে এখানে তোমাদের ভেরিফাই একটা ব্যাপার আছে, যে তোমাদের এখানে সিকিউরিটি পিনটা দিয়ে সেন্ড ওটিপি করলে তোমাদের যে মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি আসবে। তো সেইটা করে তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটাকে ভেরিফাই করে রেখো, খুবই ভালো হবে ব্যাপারটা, ঠিক আছে। এবং এই ছিল মোটামুটি তোমাদের ব্যাপার। তো তোমরা রেজিস্ট্রেশন ফি করলে তোমাদের কিন্তু অনলাইন সিস্টেম যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 500 রুপিস, এবং এখানে একমাত্র অনলাইন পেমেন্টের অপশানই দিচ্ছে, এবং এখানে পে ফি করলে তোমাদের গেটওয়ে সেখানে খুলে যাবে। সেখান থেকে তোমাকে অনলাইন সিস্টেম ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, সেখানে কিন্তু পেমেন্টটা করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে বিল ডেস্কে ক্লিক করবে, প্রসিড ফর পেমেন্টে চলে যাবে। তো এইভাবে তোমাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হোক, ইন্টারনেট ব্যাঙ্কিং হোক, এখানে ইউপিআইটা দেয়নি, তো সেইভাবে তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার পর তোমার কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে হবে। তো এই ছিল তোমার WBJEE 2022 তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। তো এটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করো, খুব 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 ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন প্রসেস, কারণ এটা ছাড়া কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে না। এবং সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো যাতে তোমরা নিখুঁতভাবে একদম কোনো রকম ভুল না করে ভিডিওটা মানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।